সকাল সকাল স্নান করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। শাড়ি পরার কারণ পরে বলছি, তার আগে একটা মজার জিনিস দেখাই চলো। শাড়ির আঁচলটার অবস্থা দেখো, লেন্থটা পুরো ওপর থেকে নিচে অবধি সিঁড়ির মতো নেমে গেছে। জানি না নতুন শাড়ি বলে না কেন এরকম টাইপের হয়ে গেছে। ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি। এই ফ্যামিলি, গুড মর্নিং। আজ 29শে জানুয়ারি, বুধবার। ঘড়িতে এখন 10টার মতো বাজে, কিন্তু আকাশে একদমই রোদ নেই, পুরোপুরি মেঘলা হয়ে আছে। সেই কারণে ভিডিওটাও স্পষ্ট আসছে না। আর এই দেখো, গুঁড়ো এখন মায়ের সাথে ঘুরতে গেছিলো। আমি ভিডিও ছেড়ে নিয়ে ওকে এখন চটকাতে শুরু করে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাছেও নিয়ে আসছি। শাড়ি পরা অবস্থায় এগুলো আমাকে দেখে একটু অবাক হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম। এই দেখো, চুল কেটে দিতে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে গুলোর। ফোনের ওপর ওর প্রচুর নেশা, ফোনের একবার ক্যামেরা দেখলেই হচ্ছে। দেখছো কিরম তাকিয়ে আছে। আচ্ছা, বক বক করতে করতে তো আমি ভুলেই গেছি যে আমি শাড়ি কেন পরেছি, সেটা তোমাদেরকে এখনো জানানোই হয়নি। আজ যাবো আমি মন্দিরে পুজো দিতে, আর তারই এখন তোড়জোড় শুরু করেছি। গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। গাছে বেশ কতগুলো ফুল হয়েছে, সেই আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখন আমি জায়গাটা পরিষ্কার করে গাছ লাগাচ্ছিলাম। আর দেখো, দেখতে দেখতে আমার গাছে ফুলও ফুটে গেছে। আজ হচ্ছে অমাবস্যা, তাই আমি মায়ের মন্দিরে যাবো পুজো দিতে, সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার সাথে দাদা আর ভাই দুজনেই যাবে আজকে। এর আগে আমি কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাইনি যে আমি কোন মন্দিরে পুজো দিতে যাই। আমার অবশ্য মনে নেই দেখিয়েছি কিনা, সম্ভবত দেখাইনি। চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। পুরো মায়ের মন্দিরটা আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। অনেকটা দেরি হয়ে গেছে, চলো আগে ফুলগুলো তুলে নিই। ফুল তুলে সমস্ত কিছু রেডি করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমার সাথে এখন ভাই যাচ্ছে, আর দাদা আছে দোকানে, দোকান থেকে ডিরেক্ট চলে যাবে মন্দিরে। এখন আমরা বেরিয়ে পড়েছি। 10:30 11টা বাজতে চললো, এখনও রাস্তার অবস্থা দেখো, বিচ্ছিরি একটা ওয়েদার, একদমই রোদ বেড়ায়নি। এখন এসেছি একটু মিষ্টি কেনার জন্য, পুজোরই মিষ্টি আর কি। পুজোর জন্য মিষ্টি আর দুপুরের জন্য পনির নিয়ে একবার এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে রাস্তাঘাটে একটু ভিড় আছে, কারণ আজকে বুধবার, শালবনীতে হাট। এরপর চলে এসেছি ফলের দোকানে ফল কিনতে। অন্য দিনের তুলনায় সব জায়গাতে একটু বেশি ভিড়। এমনিতে আজকে অমাবস্যা, পুজোর একটা ভিড় আছেই, তার উপরে আজকে আবার হাট। এই যে দাদা এখন চলে এসেছে, দাদা এখন ফলগুলো নিচ্ছে, আর আমি সেই ফাঁকে ফাঁকে ভিডিও করছি। আর এদিকে আমাদের হাট বাজার বসে গেছে, আর ঠিক সামনে আছে শালবনী থানা। পাশে অবশ্য একটা মায়ের মন্দিরও আছে, কিন্তু এই মন্দিরে আমি আজকে যাব না। ওই মন্দিরে আমি জানিও না সবাই পুজো দেয় কিনা, আমার যতদূর জানা আছে থানা থেকে ওই মন্দিরটাতে হয়তো পুজো হয়। যাই হোক, বাদ দাও। এখন আমি চলে এসেছি মন্দিরে, যেখানে আমি পুজো দিতে আসি। আর এখন সমস্ত কিছু আমি ব্যাগ থেকে সাজিয়ে নিচ্ছি। আমাদের 3 ভাই বোনের 3টে ডালা নিয়ে এসেছি, 3টে এখন আমি সাজাচ্ছি। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরটা। খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা আমি বুঝতেই পারছি। প্রথমত রোদ নেই একদমই বাইরে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ক্যামেরাটাও খুব একটা ভালো না, যেটার জন্য একদম চকচকে ভিডিও আসবে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। দাদা আর ভাইয়ের পুজো দেওয়ার পর এবার এখন আমি পুজো দিচ্ছি। আজ অমাবস্যার কারণে মন্দিরেও একটু বেশি ভিড় আছে। তারপরেও আমরা অনেকটা দেরি করে এসেছি, এখনও কিন্তু ভালোই ভিড় আছে। এই মন্দিরে দূর দূর থেকে অনেকেই আসে পুজো দিতে। আচ্ছা, একটা কথা বলি, এই যে আমি শাড়িটা পরে আছি, এটা কিন্তু আমার ঠাকুরের প্রতিষ্ঠিত শাড়ি। আমাদের বাড়িতে যখন কালী পুজো হয়েছিল, তখন আমি ভিডিওতে বলেছিলাম আর দেখিয়েওছিলাম যে এটা আমার পুজো দেওয়া এবং প্রতিষ্ঠিত শাড়ি, তাও আবার কালী পুজোতেই প্রতিষ্ঠিত শাড়ি। তাই আমি যখনই পুজো দিতে আসবো এই শাড়িটাই পরে আসবো বলে ঠিক করেছি। এটা আমি একদমই আলাদা করে রেখে দিই। এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান-জল নিয়ে এবার বেরিয়ে পড়বো। ছোটো থেকে বরাবরই আমি এই মন্দিরটাতেই আসি পুজো দিতে। যেহেতু এই মন্দিরটা শালবনের একদম শেষের দিকে, সেজন্য বাড়ি থেকে আসতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগে। যাই হোক, যতই সময় লাগুক না কেন, মন্দিরে আসলে, মায়ের কাছে আসলে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তাহলে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাই। আস্তে আস্তে মা আবার ফোন করলো মটরশুঁটি নেওয়ার জন্য, সেজন্য আমি মটরশুঁটি নিতে এসেছি এখন। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বাজতে চললো। তারপর ভাই এসেছে একটু ওষুধ দোকানে ওষুধ কিনতে, কেননা ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলা একদম বসে গেছে। ওই রাত্রেবেলা আমাদের প্যান্ডেলে কাজ হয়, সেই জন্যই। রাত্রে কাজ করার জন্য বেশ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য এখন ওষুধ নিচ্ছি। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।